হাই এভরিওয়ান। আজকে চলে এসেছি একটা মাটন কষা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা আমাকে আমার এক বন্ধু শিখিয়েছিল, যে কলকাতার একটা বড় রেস্টুরেন্টে শেফ ছিল। আহ, বর্তমানে সে এখন দুবাইতে একটা বড় রেস্টুরেন্টেই শেফ রয়েছে, তো তার থেকে আমি রেসিপিটা শিখেছি। তো চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। কালকে আমি বাজারে গেছিলাম, তো বাজার থেকে আমি 1 কেজি 200 মতনই মাটনটা নিয়ে এসেছি। তার সাথে একটু কাতলা মাছ নিয়ে এসেছি, সেটারও একটা রেসিপি আমি বানাবো, সেটাও শেয়ার করব। আর এখানে পাশে আমি একটু বাটা মাছ নিয়ে এসেছি, এটা আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ, তাই যখনই বাজারে যাই এই মাছটা আমি নিয়ে আসি। আর একটু ফ্রেশ আমুদি নিয়ে এসেছি, এত টাটকা পাওয়া যায় না সবসময় বাজারে, বিশেষ করে সন্ধেবেলা। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি আলুটা নুন হলুদ মাখিয়ে হোল নাইট ফ্রিজে ম্যারিনেশনের জন্য দিই, যাতে ভেতরে খুব ভালোভাবে ঢোকে অ্যান্ড জলটাও বেরিয়ে যায়। তাছাড়া আমি এখানে নিয়েছি একটু ধনেপাতা কুচি, গোটা গরম মশলা, টমেটো পিউরি, আর এখানে একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ওই গ্রিন জিনিসটা হচ্ছে আদা রসুন আর লঙ্কা, আমি একটা পেস্ট করে রাখি সেটা। আর এখানে মাটনটাকেও আমি নুন হলুদ আদা রসুন সব মাখিয়ে হোল নাইটের জন্য এটাও ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তো এই গেল উপকরণ। ম্যারিনেশন অনেকে 1-2 ঘন্টা করে, বাট আমি হোল নাইট করে রাখি, তাতে টেস্ট অনেক বেটার হয়। তো প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দেব। এখানে আমি ধরো 5 চামচ মতন দিয়েছি। আলুটাকে খুব ভালো করে এবার ভেজে নিতে হবে। আলুটার কালারটা খুব ভালো আসে এরকম, লাইক হোল নাইট ম্যারিনেট করলে। তো এটাকে এবার ভালো করে আমি ভেজে নেব। আলুটা ভাজা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। আর একটা স্পেশাল মশলা আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, না হলে আপনি জানতে পারবেন না স্পেশাল মশলাটা কী। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, কটা গোলমরিচ আর তেজপাতা আছে। তো এটাকে ভালো করে একটু ফ্লেভারের জন্য নাড়াচাড়া করে নেব। এইবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে যে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি খুব কম তেলেই করছি, তো চেষ্টা করবেন একটু কম তেলেই দেওয়ার, কারণ মাটনে অটোমেটিকলি একটু তেল থাকে। তো এবার আমি একটু পেঁয়াজের সাথে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজের জলটা বেরিয়ে যায় আর ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেহেতু বেরেস্তা বানাচ্ছি না, তাই জন্যে আপনি নুন হলুদ দিয়ে দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকেও একটা পাত্রে তুলে নেব। আমি কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে নিয়েছি। এবার আদা রসুন আর লঙ্কা যে বাটা পেস্টটা ছিল, এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে বারবার একটু গরম জল দিয়ে 2-3 বার এরকম করলেই এরকম একটা টেক্সচার চলে আসবে। এরকম তেলটা ছেড়ে গেলে এবার টমেটো পিউরিটা দিয়ে দেবেন। টমেটো পিউরিটাও সেমভাবে গরম জল দিয়ে দিয়ে কষালে তাড়াতাড়ি কষে যায় জিনিসটা। এইবার এখানে আমি হলুদ গুঁড়ো, তারপর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি ইউজ করছি না, ধনে গুঁড়োটাই আমি খালি ইউজ করব এখানে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আপনি আপনার নিজের পরিমাণ মতন এগুলো অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জল দিয়ে দিয়ে বারবার আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো রকম কষে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এবার আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে দেব। একটু সময় নিয়ে করতে হবে রান্নাটা, তাহলেই ভালো লাগবে খেতে। এবার আমি ম্যারিনেটেড মাটনগুলো একটা একটা করে দিয়ে দেব। এটাকে প্রায় আপনাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট অবধি ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ কষাটা যদি ভালো না হয় টেস্ট একদমই ভালো হবে না। পুরোটাই একটা পেশেন্সের খেলা।
আপনি যত পেশেন্স রাখতে পারবেন ততটাই ভালো হবে। আর আমি নর্মাল জল ইউজ করি না মাটন যখন রান্না করি, অলওয়েজ আমি গরম জল ভালো করে ফুটিয়ে নিই। এখানে ফোটানো হয়ে গেছে জলটা, তো এই গরম জলটাই আমি দেব। ঠান্ডা জলে টেস্টটা খারাপ হতে পারে, তাই এই রিস্কটা নেবেন না। পাশে জলটা গরম করে নেবেন। তো এবার আমি এটাকে পুরো ফুল ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কারণ আমার ঝালটা একটু কম লেগেছে। টেস্ট করে করে রান্নাটা করবেন, তাহলে জিনিসটা পারফেক্ট হবে। তো ফার্স্টবার জল দেওয়ার পর এটা আমার সেকেন্ড টাইম। সেকেন্ডবার আমি জলটা আবার দিয়ে দিলাম। এইভাবে আপনাকে 3 বার ফলো করতে হবে প্রসেসটা। জলটা যখন একটু কমে এসেছে, এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। সেকেন্ডবারেই ফার্স্টে আলুটা দেবেন না, কারণ তাহলে আলুটা গলে যেতে পারে। কারণ আলুটা অলরেডি আমি জল মানে ম্যারিনেশনের জন্য জল অলরেডি বেরিয়ে গেছে। তো দেখুন ভালো রকম কষে গেছে। এইবার থার্ড টাইম আমি জলটা দিয়ে দিলাম, গরম জল। এবার এটাকে আপনাকে ভালো করে ফুটতে দিতে হবে। আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে টেস্টটা ব্যালেন্সড থাকে ভীষণ। এই মশলাটাই হচ্ছে আসল। এখানে 3 চামচ মতন আমি দই নিয়েছি, তার সাথে 3 চামচ এভারেস্টের মিট মশলা আর 1 চামচ শাহি গরম মশলা, আর তার সাথে 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার। তো এই মশলাটা ঠিক আমি যেভাবে ইউজ করছি এভাবে ইউজ করবেন, আর টাইমিংটাও দেখে আগে দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। তাই এন্ডে যখন প্রায় কমপ্লিট হবে তখনই এটা ইউজ করবেন। আর একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি, এটাও একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। একটু নাড়াচাড়া করে নেব। প্রায় আমার শেষ হয়ে এসেছে রান্না। নামানোর আগে আপনি, এটা পুরোটাই অপশনাল, আপনি চাইলে 2 চামচ ঘি অ্যাড করতে পারেন। আমি এক্স্যাক্টলি এখানে তাই করেছি। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে বানালে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনার আজকের রেসিপিটা। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।